একটু অভিমানে যে বন্ধু তোমাকে ছেড়ে চলে যায় সে আসলে কখনো তোমার বন্ধু হতে পারে না। একটু কথা কাটাকাটি হলে যে তোমার সাথে ঝগড়া করে সে আর যাই হোক তোমার বন্ধু হতে পারে না। তুমি কথা কাটাকাটি করায় যে বন্ধু তোমাকে সবার সামনে অসম্মান করতে পারে আসলে এমন বন্ধু কখনো বন্ধুত্বের তালিকায় জায়গা করে নিতে পারে না। বন্ধুত্ব কিংবা বন্ধু হওয়া খুব সহজ না। যে বন্ধু তোমাকে সবসময় শাসন করতে চায়, তোমার ভালো দিকগুলো সবসময় সাপোর্ট করে, তোমাকে তোমার ভালো কাজের প্রাধান্য দেয়, আর যাই হোক তোমার খারাপ কাজকে সে কখনো সাপোর্ট করে না, সে মানুষটি আসলে তোমার প্রকৃত বন্ধু। যে বন্ধুটার সাথে তুমি তোমার মনের সমস্ত কথা বলতে পারো, মনে না বলা কথাগুলো শেয়ার করতে পারো। একটা খারাপ কাজ করতে গেলে যে বন্ধুটা তোমাকে বাধা দেয় সেই তোমার আসল বন্ধু। বন্ধুত্ব কিংবা বন্ধুত্বের সম্পর্কটা খুব সহজ না। যে ছেলেটা তোমাকে সবসময় রাইট ওয়েতে শাসন করতে চায়, তোমার প্যারা মনে হতেই পারে, 8-10টা ছেলের সাথে চলাফেরা করা থেকে ফিরিয়ে রাখতে চায়, সে সত্যি তোমার ভালোটা চায়। যে মেয়েটা তোমার থেকে গিফট নিতে গিয়ে 1000বার ভাবে সে ইনকাম করে না, আমি কিভাবে তার থেকে গিফট চাই, সে মেয়েটা আসলেই তোমাকে পছন্দ করে। যে মেয়েটা এখন তোমাকে খারাপ কাজ থেকে বিরত রেখে কাজের কথা বলে, সে মেয়েটা তোমাকে বয়ফ্রেন্ড হিসাবে না, ভবিষ্যতে ভালো একটা হাজবেন্ড হিসাবে চায়। কথায় কথায় ঝগড়া করে যে মানুষটা তোমাকে ছেড়ে না গিয়ে শাসন করতে চায়, সে আসলে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য আসেনি, তোমাকে সত্যি মন থেকে চায়। যে ছেলেটা তোমাকে রিক্সা ভাড়া দেওয়ার পর হেঁটে বাসায় ফিরে, সে ছেলেটা সত্যি তোমাকে ভালোবাসে। জীবনে রান্না না করা মেয়েটাও যখন তোমার জন্য ফার্স্ট টাইম কিছু রান্না করে, সেটা খেতে যেমনই হোক, সে মেয়েটা সত্যি তোমাকে ভীষণ ভালোবাসে। সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব ব্যাপারগুলো একটু অন্যরকম, এগুলো যত্ন করে রাখতে হয়।